গতকাল বিকেলে সালানপুর থানার অন্তর্গত জেমারির আয়ুষ পেট্রোল পাম্পে গুলি চালানোর ঘটনায় সালানপুর থানার পুলিশের বড়সড় সাফল্য। গতকাল এক নম্বরবিহীন স্কুটিতে করে 3 যুবক পেট্রোল ভরাতে এসে পাম্পের এক মহিলা কর্মীকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার অভিযোগ দায়ের হয় সালানপুর থানায়। তারপরই পুলিশ এলাকার সমস্ত জায়গায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নামে। শুক্রবার দিন সালানপুর থানার পুলিশ জোর কদমে অভিযান চালিয়ে 24 ঘন্টার মধ্যেই 3 জন দুষ্কৃতীর মধ্যে 2 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তবে এখনো পলাতক এক দুষ্কৃতী। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে পুলিশ সূত্রের খবর, এবং পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করে সেই নম্বরবিহীন স্কুটি ও ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। ধৃত 2 যুবকের নাম সোহান সিং ও প্রতাপ দাস। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি আসানসোল থেকে আকাশ খান। আকাশ, সালানপুর গুলিকাণ্ডে 2 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ, কি আপডেট রয়েছে এ বিষয়ে? হ্যাঁ দেখো, যেমনটা তুমি বলছিলে যে সালানপুর থানার পুলিশ তদন্ত শুরু করে, অর্থাৎ যে ঘটনা ঘটেছিল পেট্রোল পাম্পে যে গুলি চালানোর ঘটনা ঘটেছিল, সেই ঘটনার 24 ঘন্টার মধ্যেই কিন্তু পুলিশ সাফল্য পেয়েছে এবং এই ঘটনায় যুক্ত সন্দেহে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এবং তোমাকে আরো জানিয়ে রাখতে চাইবো যে সালানপুর থানার পুলিশ এবং বাঁকুড়া থানার পুলিশ যৌথভাবে এক অভিযান চালায়। কারণ যে 2 জন ধরা পড়েছে, একজন হচ্ছে সোহন সিং, আরেকজন হচ্ছে প্রতাপ দাস। এই প্রতাপ দাস, তার নামে বাঁকুড়া থানার পুলিশের কাছেও একটি অভিযোগ ছিল এবং সেই মতো তারা অভিযান চালিয়ে এই প্রতাপ দাসকে তারা নিজেদের হেফাজতে নিয়েছে এবং অপরজন যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে সালানপুর থানায় তাকে নিয়ে যাওয়া হয়েছে। দেখো, গোটা ঘটনায় কি কারণে তারা এই ঘটনা ঘটিয়েছিল সেটা যেমন পুলিশ তদন্ত করে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে, পাশাপাশি যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল, যে স্কুটি গাড়িটি ব্যবহার করা হয়েছিল, সেগুলোও উদ্ধার করেছে পুলিশ, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। তবে ধৃতদেরকে যেহেতু বললাম যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে একজনের বাঁকুড়া থানায় ইতিমধ্যেই একটি অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তাকে বাঁকুড়া থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে গেছে এবং অপরজন সালানপুর থানায় তাকে নিয়ে আসা হয়েছে, এমনটাই পুলিশ সূত্র থেকে এখন পর্যন্ত জানা যাচ্ছে। পুনমি, ধন্যবাদ আকাশ। আপনাদের জানিয়ে রাখি, সালানপুর থানার অন্তর্গত জেমারির আয়ুষ পেট্রোল পাম্পে গতকাল গুলি চালানোর ঘটনায় 24 ঘন্টার মধ্যে বড়সড় সাফল্য পেল পুলিশ। গতকাল সালানপুর থানার অন্তর্গত জেমারির আয়ুষ পেট্রোল পাম্পে এক নম্বরবিহীন স্কুটিতে করে 3 জন যুবক পেট্রোল ভরতে আসে এবং পাম্পেরই একজন মহিলা কর্মীকে লক্ষ্য করে তারা গুলি চালায়। পরে ঘটনার অভিযোগ দায়ের হয় সালানপুর থানায়। তারপরেই পুলিশ এলাকার সমস্ত জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং তদন্তে নামে তারা। শুক্রবার দিন সালানপুর থানার পুলিশ জোর কদমে অভিযান চালিয়ে 24 ঘন্টার মধ্যেই কিন্তু এই 3 জন দুষ্কৃতীর মধ্যে 2 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। একজন এখনো পলাতক রয়েছে, পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করেছে সেই নম্বরবিহীন স্কুটি এবং ঘটনায় যে আগ্নেয়াস্ত্রটি ব্যবহার হয়েছিল সেই আগ্নেয়াস্ত্রটিও কিন্তু পুলিশ উদ্ধার করেছে। যেই 2 জন যুবককে আটক করা হয়েছে সেই 2 জনের নাম সোহান সিং ওরফে ছোটকা ও প্রতাপ দাস। জানা গিয়েছে ধৃত এই প্রতাপ দাসের বাঁকুড়া থানায় এক আগ্নেয়াস্ত্রর মামলা থাকায় বাঁকুড়া থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়েছে এবং ধৃত সোহান সিংকে গ্রেপ্তার করেছে সালানপুর থানার পুলিশ। তবে সূত্র মারফত জানা গিয়েছে এরা যৌনপল্লীতে দালালের কাজ করে, তবে তারা সালানপুর এলাকায় ছিনতাই করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। জানা যায় সালানপুর থানার পুলিশ এবং বাঁকুড়া থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে কুলটি থানার নিয়ামতপুর এলাকা থেকে শুক্রবার তাদের 2 জনকে গ্রেপ্তার করে।